আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধর নয়। এখানে আমার প্রশ্ন, যে বলেন নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে, বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না। শিরক থেকে বেঁচে না আসলে, বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না, অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন। তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে, কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তার ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না হয় অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানব রচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে। কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতি। আদ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলি কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাঈল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে, সূরা কমার, সূরা আর রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা। এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন, দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচন্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক। দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নাম্বার, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল, অপচয়। এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মারবা। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচন্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিত তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, এই কথাটা। ফেরাউন যেমন বলতো আনা রাব্বুকুমুল আ'লা, এরকম আজ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে পরাশক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচন্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়েছে। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। এবং একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক
তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচাবে, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করে। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন, তাও সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন। এরপরে সামনে যান, এর পরের জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, উট, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে। আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন। কিভাবে? বজ্রপাত, বিজলি দিয়ে। এখন দেখেন না, বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে। বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই। তো প্রকৃতিকে, তার সংজ্ঞা কি, প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে, এর কত প্রকার কি, এগুলোও শিখান আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কি, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়, সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে? এইভাবে, বজ্রপাত। আর ইদানিং বজ্রপাত বাড়ছে। এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকেন। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি, শুআইব আলাইহিস সালামের কওম, তার নাম কওমে মাদিয়ান। কি নাম? মাদিয়ান। আমি কিন্তু গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে। মাদিয়ান, তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআইব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন, এবং শুআইব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআইব আলাইহিস সালামের সাথে তারা খুব তর্ক করতো, এক নাম্বার। দুই নাম্বার, শিরক করতো তারা। এবং আর দুইটা বড় পাপ ছিল। এক, তারা মাপে কম দিত। কি করতো? এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ? মাপে কম দেওয়ার পাপ। আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে। আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ পরে। তো মাপে কম দিত, এবং আরেকটা কাজ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই পাপটা চেনা যায়? দাড়ি টুপিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায়? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না? আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত। এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না, খরা। এরপরে
হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো। হওয়ার পরে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে দেখে ধ্বংস করল। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায়ী মূলত। এক, পাপে কম দেওয়া, আর দুই, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপরে সামনে চলেন, মূসা আলাইহিস সালামের কওম ফিরআউন। এই ব্যাপারে অনেক জানেন আপনারা, কারণ কোরআন খুললেই ফিরআউন আর মূসা। ফিরআউনের বড় পাপগুলো কি ছিল? এক নাম্বার, সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, মানে শিরক। দুই, সে ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। বনু ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। দুই। তিন নাম্বার, মানুষ হত্যা করত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, উদ্ধত আচরণ করত, সীমা লঙ্ঘন করত। এমনকি ফিরআউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন করেছে। আর একটা তার গর্ব ছিল, সেটা হচ্ছে তার সেনাবাহিনী। ফিরআউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী। সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই, আমি সুপার পাওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পুরো সেনাবাহিনী সহ ফিরআউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন। এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো, কারণ কি? শিরক, সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা। তো এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন, দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব এবং গজব পাঠিয়েছেন। একটা কওমকে ধ্বংস করেছেন, আবার একটা কওমকে নিয়ে এসেছেন, তাকে সুযোগ দিয়েছেন, সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন, আবার নতুন কওম নিয়ে এসেছেন। এই সিলসিলা চলতেই আছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বলেন তার কওম পুরোপুরি ধ্বংস হয়নি কেন? আমাদের এই কওম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন? আদ, সামুদ, নূহের মতো। উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক কবুল করেছেন। একটা দোয়া আছে সুপারিশ, শাফাআত, যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না থাকে, সে ইনশাআল্লাহ তাআলা পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে, এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মত যেন একে অপরের সাথে মারামারি করে না মরে। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন নাই। এই জন্য এই উম্মতের মধ্যে আপোষ, ইখতিলাফ, মারামারি, হানাহানিটা থাকবে। ঠিক আছে? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা যারা ছিল, আল্লাহ পাক এদেরকে কিন্তু ধ্বংস করেছে। বদরের কূপে এদের লাশ পাওয়া গেছে। এখন এই উম্মতের উপরে কি কি পাপের কারণে কি কি গজব আসতে পারে, এর দুই একটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আমি অল্প কিছু হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, এগুলো আমি কালকে রাতে কোট করেছি। এই উম্মতে মুহাম্মাদের উপরে কিছু কিছু পাপের কারণে আযাব আসবে। তার আগে আমি একটু বলতে চাই যে উম্মতে মুহাম্মাদের উপরে যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসলেই এটা যে আল্লাহর গজব, ব্যাপারটা এমন নয়। এখানে দুরকম বিষয় হতে পারে। এক, আল্লাহ পাক পরীক্ষা করছেন, আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করছেন। অথবা দুই, আল্লাহ পাক আমাদের পাপের কারণে শাস্তি প্রদান করছেন। আগে আমরা দেখি যে কোন কোন পাপের কারণে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। এরপর আমরা দেখব যে মুমিন বান্দাদের প্রতি আল্লাহ পাক পরীক্ষা নিলে সবর করলে কি প্রতিদান হবে ইনশাআল্লাহ। আর সর্বশেষে আমরা দেখব যে কি কি কাজ করলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং এমত অবস্থায় আমাদের করণীয় কি হবে। আসুন, সৈয়দ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে, 2211 নম্বর হাদিস।
যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা খুব ভালো করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে, এই 15টা পাপে লিপ্ত হবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু করবে। হাদিস আসলে অনেক আছে, কিন্তু সবগুলো বলার সময় থাকবে না, আমি মূল কয়েকটা বলছি, এগুলোর মধ্যে সব করে যাবে ইনশাআল্লাহ। যখন আমার উম্মত এই 15টা কাজ করবে, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব অবধারিত আসবে। এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে, যখন তারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় সম্পদ, পাবলিক প্রপার্টি, এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করে, এটা কি মিল পাওয়া যায়? আচ্ছা। 2 নাম্বার, যখন কারো কাছে আমানত রাখা হবে, আমানত, এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। বুঝতে পারছেন? আমানত রেখেছে, এটার খেয়ানত না করাটাই কর্তব্য, কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে, শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তখন আল্লাহর আযাব আসবে। 3, যখন মানুষ যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, যাকাতটাকে জরিমানা মনে করবে, কি সমস্যা, কি বার্ডেন, যাকাত আবার দেওয়া লাগে কেন, আমরা তো ট্যাক্স দেই। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত % মুসলিম নামাজ পড়ে আর কত % মুসলিম যাকাত দেয়। শুধু যাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম, বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল, অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল, অনলি যাকাতের টাকা দিয়ে। আর যাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না, পরের বছর আবার ঘুরে আসবে। ঠিক আছে, ইসলামিক ইকোনমিক্সের বেসই হলো যাকাত। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলব। 4 নাম্বার, যখন স্বামী, সমাজের স্বামী যারা আছে, এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে। বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে, মানে স্ত্রীর অনুগত, স্ত্রী যা বলবে তাই। আচ্ছা, গায়রত নাই, মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই। 5 নাম্বার, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু করবে, যখন সন্তান মাকে দেখবে না, স্ত্রীকে দেখবে। পাচ্ছেন মিল সমাজে? আচ্ছা। 6 নাম্বার, যখন বাবার পরিবর্তে বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে, বাবাকে সম্মান করবে না, ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন 7, যখন, আমার কথা রাগ করেন না, এটা হাদিসে আছে, যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে, এটা হাদিসে আছে, সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ, তখন সমাজে আল্লাহর গজব আসবে। হাদিস তিরমিজি 2211 নম্বর। এরপরে 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য, যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য, মানে মানুষ মন থেকে সম্মান আসছে না, ভয়ে আপনি সম্মান পাচ্ছেন, এই অবস্থা যখন আসবে তখন আল্লাহর আযাব আসবে। তারপরে 9, যখন মসজিদের মধ্যে, দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে, মসজিদ হবে চকচকা, তাজমহলের মতো এক একটা, কিন্তু হেদায়েত উঠে যাবে, মসজিদে হট্টগোল বেড়ে যাবে। 11, যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে, পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে, পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম। তো এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে, রেশমি কাপড়ও পরে, এটা মহিলাদের জন্য জায়েজ। এরপরে 12, যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পড়ে, আপনার গাঁজা, ইয়াবা সবই পড়ে। যারা প্রশাসনে আছে, আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে, তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হয়। আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবেন। আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে
এমন পাপ মানুষ করছে এখন, যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন কল্পনা করেছে। এমন পাপ করছে। যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, এবং লাস্টের দুইটা হচ্ছে 13, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে, এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং উম্মতের শেষের দিকের লোকেরা, মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করব। বুঝতে পারলেন? যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে, যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে, যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে, চর্চা করা হবে, এবং গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। সাহাবীরা কি জানতো? আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র অমুক ছিল, এই ছিল, সেই ছিল, ইত্যাদি। নাউযুবিল্লাহ। এই কথাগুলো এখন আসে না? এই হাদিসে যে 15টা পয়েন্ট আছে, আমি বেশি হাদিস আনি নাই, আমি নিজে পড়েছি সবগুলোই, কিন্তু আনিনি বেশি হাদিস, এতগুলো বলার সময় নাই। এই একটা হাদিস কি যথেষ্ট না? হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে, তখন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি কি? 1 নাম্বার, প্রবল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। 2, আগুনও বর্ষণ হতে পারে, হাদিসে আসছে। 3, ভূমিকম্প হবে বেশি বেশি। 4, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই হাদিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম। এরপরে আসেন, আরেকটা হাদিস আছে। এইটাতে যাওয়ার আগে আমি কোরআনের একটা আয়াতে যাচ্ছি, সূরা রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলছেন আযাব নাজিল হওয়ার একটা কারণ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা একটা কারণ। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নয়, এখানে মানুষেরও হাতের কামাই থাকবে। এখন আপনি দেখেন, পরিবেশ দূষণ করছে কারা? মানুষ। বনভূমি উজাড় করছে কারা? মানুষ। এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে, এগুলো কারা বাড়াচ্ছে? জিন, মানুষ। অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে? সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে? মানুষ। যাকাত বন্ধ করছি কারা? আমরা, তাই নয় কি? আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে, এই যে জমি নিয়ে সমস্যা, আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা, টাকা পয়সার সমস্যা, পদের লড়াই, ক্ষমতার লড়াই, কারা করছে এগুলো? জিন, শয়তান, মানুষ। এটা হচ্ছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, যে জলে এবং স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে, অন্যথা আল্লাহ পাক তো আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না। এরপরে আসেন, সিলসিলা সহিহার মধ্যে আরো 5টা পাপের কথা আছে, যে 5টা পাপের কারণে সমাজে আল্লাহ পাকের গজব আসে। এই 5টা পাপ আমি আপনাকে শোনাচ্ছি। হাদিস নাম্বার এটা হচ্ছে মিশকাতের 5370, সহিহার 106-107 পৃষ্ঠায়। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার, তো বোঝেন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা আর ব্যভিচার আর পরকীয়া চলছে, তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে, এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল। কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে কোনো কথা আছে? সবকিছু স্পষ্ট, কিন্তু মানি বা না মানি এটা আমাদের ব্যাপার, বাট শুনতে তো আপত্তি নাই। শুনতে আপত্তি আছে? আচ্ছা। 2 নাম্বার, যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে, যখন আমি বললাম না মাপে কম দেওয়া, একটা হাদিস শোনাবো, মাপে কম দেওয়া শুরু করবে, তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে, এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি? ইনসাফের সাথে ব্যবসা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন।
হাদিসের শেষ অংশে আছে, যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না। তাহলে আমরা কি যাকাত দেওয়া বন্ধ করে দিব? চালু করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এটা আপনারা বোঝেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবে। নেন, যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে